আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার হাতিয়া আইডিয়াল স্কুলের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন হাতিয়া আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক জনাব সাইফুল ইসলাম। দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত মেহমানবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাতিয়া আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওয়াহিদুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وأنزلنا من المعصرات ماء ثجاجا صدق الله العلي العظيم। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে নাতে রাসূল পরিবেশন করেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর সিহিলাতে আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারতে, সাফায়াতের বিচারতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ধন্যবাদ সাদিয়া আক্তারকে সুন্দর একটি নাত রাসূল উপহার দেওয়ার জন্য। এরপর বক্তব্য রাখেন হাতিয়া আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক জনাব ইলিয়াস মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
It's very good evening to all of you. So it is great time to see you all. First time I'm here and I have joined at Hatia Ideal School 6 months back, and still now I'm working here as a teacher. We can change the society. শিক্ষা দিয়ে আমরা এই পৃথিবীটাকে পরিবর্তন করতে পারবো। এই পৃথিবীতে একটা জিনিস সবচাইতে মূল্যবান, সেটি হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা দিয়ে একটি খারাপ সমাজকে ভালো সমাজে পরিবর্তন করা সম্ভব। শিক্ষা দিয়ে এই পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। শিক্ষা দিয়ে মানুষের আচরণ পরিবর্তন করা সম্ভব। So education is the most important things in the world that we can use in our daily life, and that will help us to be good person in the society. That will help us to make decision which one is good and which one is wrong. If we have education, we'll be able to discuss, we'll be able to know, we'll be able to determine which one is good, which one is bad. If we don't have education, we cannot go hand to hand with other countries. যদি আমাদের শিক্ষা ব্যবস্থা না থাকে, তাহলে আমরা অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। লাইক আমেরিকান, ব্রিটিশ, ইউকে, আমেরিকা, রাশিয়া, কানাডা, ওদের মতো আমরা কি চলতে পারবো না। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, যে দেশগুলো অনেক উন্নত, তারা কি কারণে উন্নত? জাস্ট লুক অ্যাট why they are rich country, why they are so rich in the world. আপনি জাস্ট ওদের দিকে যদি তাকান, তাদের শিক্ষা ব্যবস্থা ইটস ডিফারেন্ট। 99.99% people are educated. If you think about America, United States of America, 99% people are educated. 99% লোক শিক্ষিত। If you look at the Canada, Russia, 99.99% people are educated. শিক্ষা দিয়ে ওরা এগিয়ে আছে, শিক্ষার কারণে ওরা এগিয়ে আছে। এবং আপনি যদি গরিব দেশগুলোর দিকে তাকান, you will see that maybe 50% student are 50% people are educated. 50% লোক হয়তো শিক্ষিত, or more than 50%, less than 50%, 50% এর কম। তো এটা হচ্ছে বিষয়। একটা দেশ ডিপেন্ড করে, ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে ওই দেশ কতটা শিক্ষিত। আর শিক্ষিত, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল আর্ন লট অফ মানি। শিক্ষার মানে এটা নয় যে আপনি অনেক টাকা উপার্জন করবেন। দ্যাট ইজ নট দ্য মেইন পারপাস অফ এডুকেশন। এটা শিক্ষার মূল উদ্দেশ্য নয়। We all know about the value of education. We all know about education. আমরা সবাই শিক্ষার মূল্যটা বুঝি, কিন্তু the thing is we change our thought. আমাদের চিন্তা ধারণা আমরা চেঞ্জ করেছি। আমরা মনে করি যে আমি যদি শিক্ষিত হই তাহলে আমাকে I have to earn a lot of money, আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে। That is not the main purpose of education. সেটা শিক্ষার মূল উদ্দেশ্য নয়। শিক্ষার মূল উদ্দেশ্য কি? What is the main purpose of education? শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে you have to serve others, you have to serve your society, you have to do something for your country, for society, for your nation. You have to help the nation. You have to give something to someone. You have to give something what you have inside of your inner. I hope you understand what I'm saying.
আপনার ভিতরে কি আছে ওইটা অন্যদের কাছে প্রকাশ করা এবং সমাজের জন্য কিছু করা, নিজের সোসাইটির জন্য কিছু করা, সর্বোপরি দেশের জন্য কিছু করা, দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ এডুকেশন। সেটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। এখন আমরা যদি শিক্ষা না করি তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? লেটস সি হোয়াট ইজ আওয়ার রেজাল্ট ইফ উই আর নট বিং এডুকেটেড। উই হ্যাভ টু বি ডে লেবার। Day labor means din mujur. So if you think that the people of our nation are day labor, how they can develop our country? যদি আমাদের দেশের লোকজন যদি day labor হয় তাহলে দেশটা কিভাবে উন্নত হবে? Can you think about it? যদি সর্বস্তরের লোক যদি day labor হয়, how we can change our society? How we can change our environment, how we can change our nationality, our nation. এই জন্য আমাদেরকে শিক্ষা ব্যবস্থার দিকে এগোতে হবে। The thing is Hatia. Hatia is the island of Bangladesh. It's a দ্বীপ. It's an island. এটা একটি দ্বীপ। এখানে শিক্ষার বিস্তার খুব আগ থেকেই আছে। The thing is the students are not learning proper way. তারা অনেক আগ থেকে শিখতেছে, বাট শিক্ষা ব্যবস্থাটা একটু ডিফারেন্ট হওয়া উচিত। I have seen a lot of students are not being able to communicate with other countries people. অনেক স্টুডেন্ট আছে, অনেক লোকজন আছে আমাদের হাতিয়ার, অন্য দেশের লোকের সাথে কমিউনিকেট করতে পারে না। If I am not being able to communicate with other countries people, how can I communicate with them? How can I express my feelings to others? আমি যদি অন্যদের কাছে আমার নিজের ইচ্ছাটা প্রকাশ না করতে পারি, আমি কি চাই, তাহলে কি আমি কিছু করতে পারবো আমার সমাজের জন্য? আমার সমাজের একটা ব্রিজ দরকার। I have to earn some donate from others. আমাকে কিছু টাকা ডোনেট লাগবে, আমার কিছু টাকা ডোনেট লাগবে বাইরের দেশের থেকে। তো এখন যদি আমি প্রকাশে না করতে পারি যে আমার এই সমস্যা, আমাকে হেল্প করো, আমার এই সমস্যা, আমি এটা করব, তাহলে আমি যদি বলতেই না পারি ওই লোকটা আমাকে কিভাবে দিবে? That's why you have to know the communication. যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো থাকতে হবে। Like we have to know the communication skill. যোগাযোগ দক্ষতা ভালো থাকতে হবে, কথা বলার দক্ষতা ভালো থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থা, কথা বলার ব্যবস্থা। কথা বলা কি? গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ টু ইউজ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে ইংলিশের উপর গুরুত্ব দেওয়া। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মানে কি? আমরা বাংলাদেশে বাস করি, এখন আমি যদি বাংলাতে কথা বলি তাহলে দ্যাটস এনাফ। আমি বাংলাতে কথা বলে ইটস ওকে। আই প্রাউড দ্যাট আই এম ফ্রম বাংলাদেশ, আই স্পিক ইন বাংলা। কিন্তু যখন আমি আমার সাথে বাইরের দেশের সাথে কমিউনিকেট করব, তখন আমি যদি বাংলাতে বলি ওরা তো বুঝবে না। আই এম নট ইউজিং গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামিক গান পরিবেশন করবেন আব্দুল সামাদ, পঞ্চম শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়াশোনায় মনোযোগী, সময় নষ্ট করে না, ক্লাসের পড়া ক্লাসে শেখে, অবহেলা করে না। যারা পড়াশোনায় মনোযোগী, সময় নষ্ট করে না, ক্লাসের পড়া ক্লাসে শেখে, অবহেলা করে না। ফলাফলের এই দিনে আজকে তারাই সফল কাম। ফলাফলের এই দিনে আজকে তারাই সফল কাম। আইডিয়ালের ক্যাম্পাসে তোমাদের ওয়েলকাম। সতত দোয়া তোমাদের তরে হবে সফল কাম। আইডিয়ালের ক্যাম্পাসে তোমাদের ওয়েলকাম। সতত দোয়া তোমাদের তরে হবে সফল কাম। অলস যারা, দুষ্ট স্বভাবের, পড়াশোনায় ফাঁকিবাজ, ওজোর খুঁজে শুধু ক্লাস ফাঁকি, করে না বাড়ির কাজ। অলস যারা, দুষ্ট
স্বভাবের, পড়াশোনায় ফাঁকিবাজ, ওদের খোঁজে শুধু ক্লাস ফাঁকির, করে না বাড়ির কাজ। তাদের ঝুলিতে সফলতা নয়, জুটে শুধু বদনাম। তাদের ঝুলিতে সফলতা নয়, জুটে শুধু বদনাম। আজ হতে তাই শপথ করো, হতে সফল কাম। আজ হতে তাই শপথ করো, হতে সফল কাম। আইডিয়ালের ক্যাম্পাসে তোমাদের ওয়েলকাম। সতত দোয়া তোমাদের তরে হবে সফল কাম। আইডিয়ালের ক্যাম্পাসে তোমাদের ওয়েলকাম। সতত দোয়া তোমাদের তরে হবে সফল কাম। মানুষ হতে লেখা পড়ার বিকল্প কিছু নাই। পড়ে বড় হলে তাকে ভালোবাসে সবাই। মানুষ হতে পড়ালেখার বিকল্প কিছু নাই। পড়ে বড় হলে তাকে ভালোবাসে সবাই। চেষ্টা ও মেহনত করবে যারা, সব চেষ্টা ও মেহনত করবে যারা, তারাই পাবে সফল কাম। চেষ্টা ও মেহনত করবে যারা, তারাই পাবে সফল কাম। আইডিয়ালের ক্যাম্পাসে তোমাদের ওয়েলকাম। সতত দোয়া তোমাদের তরে হবে সফল কাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর হাতিয়া আইডিয়াল স্কুলের দুজন কৃতি শিক্ষার্থী মুজিবুর রহমান মানিক এবং নাবিল হাসান ইংরেজিতে বক্তব্য রাখে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good morning everyone. My name is Mujibbur Rahman. I am one of the students of Hatia Ideal School. Assalamu alaikum. Good morning everyone. My name is Nabil Hassan. I am a student. I study class 4 at Hatia Ideal School. এরই মাঝে মঞ্চে উপবিষ্ট হন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি সহ অন্যান্য মেহমানবৃন্দ। ক্লাসে শেখে অবহেলা করে না, যারা পড়ালেখায় মনোযোগী। এরপর বক্তব্য রাখেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতিয়া আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল ও বার্ষিক অভিভাবক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান শিক্ষক এবং বিশেষ অতিথি এবং উপস্থিত আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুশফিকুর রহমান মঞ্জু, আমি হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা পরিচালক সাকওয়াত স্যারকে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আমাকে আজকের এই একটা মহতী অনুষ্ঠান, একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমরা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মূলত ইংরেজি শিক্ষা নিয়ে কাজ করি। তো সেই সুবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার কানেক্টিভিটি রয়েছে। আমার বাড়ি হচ্ছে তমরুদ্দি, খিরুদিয়া বলিরপুরের পাশে আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি তমরুদ্দি উচ্চ বিদ্যালয় থেকে, প্রাইমারি আমার তমরুদ্দিতে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ব্রিজ বাজার যেটা আমার পার্শ্ববর্তী এলাকা, তো এখানে এমন একটা পরিবেশ আগে কখনো আমরা কল্পনা করি না যে এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল হবে, যেটা আমার এলাকায় তমরুদ্দি ব্রিজ বাজার একটু ভালো, কিন্তু সেই জায়গায় যেহেতু এরকম একটা প্রতিষ্ঠান হয় নাই, সেক্ষেত্রে ব্রিজ বাজারের মতো এমন একটা, যেটাকে বলা হয় যে আমরা অনেকে শুনছি যে চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো নদী আর হাতিয়ার দুঃখ হচ্ছে সরকিং। এই সরকিং এর ব্রিজ বাজারের মতো একটা জায়গায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে আলোটা আমাদের সম্মানিত প্রধান পরিচালক সাকওয়াত স্যার জ্বালিয়েছেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি এই স্কুলে দীর্ঘদিন যাবত মোটামুটি আমি আশা দেওয়ার উপরে আসছি বা স্যারের সাথে সবসময় যোগাযোগ হয় যে এখানের যে পরিবেশটা সেটা হাতিয়াতে দুই একটা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, তার মধ্যে এই
হাতিয়া আইডিয়াল স্কুল হচ্ছে একটা। তো আমি এখানে উপস্থিত সম্মানিত অভিভাবক কিন্তু যারা আছেন, আমি মনে করি যে আপনারা সৌভাগ্যবান যে এরকম একটা প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে ভর্তি করিয়ে এখানে তারা গুণগত শিক্ষাটা তারা এখানে পাচ্ছে। কারণ আমরা জানি আমরা বিভিন্ন হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন অনেকগুলো হাই স্কুল রয়েছে আমাদের এই সরকিং এ তমরদিতে, যেখানে একসময় পড়ালেখা ছিল, কিন্তু বর্তমানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে হাই স্কুলগুলোতে এখন পড়ালেখা নেই, প্রাইমারিগুলোতে এখন আগের মতো পড়াশোনা নেই। তাহলে পড়াশোনাটা কে এনশিওর করবে, কোয়ালিটি শিক্ষাটা কে এনশিওর করবে? আর সেটাই করতেছে এখন এই হাতিয়াতে বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো, যে সরকারি স্কুলের পাশাপাশি যে গুণগত শিক্ষার যে মানটা সেটা এই কিন্ডারগার্টেন গুলো এনশিওর করতেছে। তার মধ্যে এই সরকিং এর মধ্যে, ব্রিজ বাজারের মধ্যে হাতিয়া আইডিয়াল অন্যতম। তো আমি যেহেতু এখানে যে স্টুডেন্টগুলো আছে, একটু আগে দেখলাম যে কয়েকজন স্টুডেন্ট ইংলিশে বক্তৃতা দিয়েছে বা ইংলিশে স্পিচ দিয়েছে, যেটা আমরা কখনো হাই স্কুল লেভেলও কল্পনা করতে পারি না। আমরা যখন হাই স্কুলে পড়েছি, কলেজ লেভেলে পড়েছি, তখনও আমরা কখনো এটা কল্পনা করতে পারি না। কিন্তু আজকে এই আইডিয়াল স্কুলের স্টুডেন্টরা যেভাবে যে সাহসটা দেখিয়েছে ইংলিশে কথা বলা, ইংলিশে বক্তৃতা দেওয়া, যে মাঝে মধ্যে স্কুলের ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে। তো আসলে এই যে জিনিসগুলো এগুলা করার জন্য ওরকম ভালো মানসিকতার লোকের দরকার, ওরকম ভালো মানে উদ্যোক্তার দরকার। তো আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন, আপনারা অবশ্যই লাকি এই জন্য যে এই প্রত্যন্ত অঞ্চলে যে এই একটা শিক্ষা প্রতিষ্ঠান যে হাতিয়া আইডিয়ালে আপনাদের সন্তানকে শিক্ষিত করতেছেন, যে এরা যখন একটা পর্যায়ে যাবে ওরা গর্ববোধ করে বুক ফুলিয়ে কথা বলতে পারবে যে আমরা আইডিয়াল স্কুল থেকে পড়েছি। এবং এখন তো আমরা আমাদের সময় আমরা আমাদের গার্ডিয়ানরা অনেক আমরা প্রাইমারি পড়েছি, হাই স্কুল পড়েছি, এখন যে মাননীয় স্টুডেন্টরা যেগুলো শিখতেছে সেগুলো আমাদের সময় আমরা পাই নাই, যার কারণে আমরা দোষারোপ করি কাকে? আমাদের গার্ডিয়ানদেরকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে। একটা পর্যায়ে আমরা ঠিক মানে কি আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তখন বুঝি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা আমরা পাই নাই। কিন্তু আজকে এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বিশেষ করে এই মানে যে মানে ব্যক্তি উদ্যোগে যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সেখানে কোয়ালিটিটা হচ্ছে মেইন। কারণ সরকারি স্কুলে কোয়ালিটি এনশিওর না করলে কি ওটা আপনারা জবাবদিহি করতে বাধ্য না, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো জবাবদিহি করতে বাধ্য, কারণ এখানে আপনারা টাকার বিনিময়ে পড়াচ্ছেন। তো সেই ক্ষেত্রে কোয়ালিটি এনশিওর হলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন। তো আমি মনে করি হাতিয়া আইডিয়াল হাতিয়াতে উল্লেখযোগ্য, বিশেষ করে আমি হাতিয়াতে যতগুলো কিন্ডারগার্টেন রয়েছে, প্রাইমারি রয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে হাতিয়াতে যে 4-5টা উল্লেখযোগ্য কিন্ডারগার্টেন রয়েছে, তার মধ্যে এই হাতিয়া আইডিয়াল হচ্ছে অন্যতম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমি এই প্রতিষ্ঠানের আজকে প্রোগ্রামে উপস্থিত থেকে এবং আপনাদের মতো গার্ডিয়ান যারা রয়েছেন পরবর্তী শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়ে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর বক্তব্য রাখেন জাহাজমারা সিরাজুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা তাওফিকুল ইসলাম। বক্তব্যের শুরুতে তিনি 24-এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাইদ মুগ্ধের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন। রংপুরের পীরগঞ্জের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাইদ মুগ্ধ মুসলমানরা শুধু নয়, হিন্দুরা রক্ত দিয়েছে নতুন স্বাধীনতার জন্য। রুদ্র নামে একজন হিন্দু জীবন দিয়েছে। এ সকল শহীদদের যারা দেশের জন্য জীবন দিয়ে নিজের মায়ের বুককে খালি করে ভাইয়ের প্রিয় ভাই হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, বন্ধু তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। আজকে অত্র অনুষ্ঠানে দাঁড়িয়ে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার মধ্য দিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে চাই। প্রান্তীয় উপস্থিতি, আপনাদের জন্য অত্যন্ত সুন্দর বিষয়, অত্যন্ত প্রেরণার বিষয়, অত্যন্ত আশার প্রদীপ প্রজ্বলিত করেছে জনাব সাকওয়াত স্যার। সাকওয়াত স্যার অত্যন্ত সুন্দর একটি ক্যারিয়ার ছিল। উনি সর্বোচ্চ ডিগ্রি বাংলাদেশের মাস্টার ডিগ্রি পাশ করে ইসলামিকের ম্যানেজার হিসেবে তিনি জয়েন করেছে, আপনারা জানেন।
কিন্তু এত সুন্দর পড়াশোনা করার পরে অনেকগুলো ভালো চাকরির অফার থাকা সত্ত্বেও সরকি ইউনিয়নে গুণগত শিক্ষার জন্য আপনাদের সন্তানগুলোকে স্মার্ট সন্তান হিসেবে উপহার দেওয়ার জন্য নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়ে আজকের এই অজপড়া গায়ে একটি আদর্শ প্রতিষ্ঠান যে গড়ে তুললেন, এজন্য আমরা আজকে অডিয়েন্সের পক্ষ থেকে ওনাকে আমরা জানাচ্ছি মারহাবা। প্রাণপ্রিয় উপস্থিতি, আমি এসে যখন শুনলাম আপনাদের অত্র প্রতিষ্ঠানের ছোট্ট ছেলেগুলো ইংরেজিতে কথা বলছে সাবলীলভাবে, নিঃসংকোচে, অবলীলায়, আমার পরিবারের ঠান্ডা হয়ে গেল। আজকে নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়ে শিক্ষার আলোকে প্রজ্বলিত করার জন্য যিনি ভূমিকা রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করছি, ইয়া রাব্বুল আলামিন তুমি তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করো। প্রাণপ্রিয় উপস্থিতি, শিক্ষাটা আসলে কি? এডুকেশন, শিক্ষা, আরবিতে বলা হয় ইলম, বিদ্যা, তালিম, তারবিয়াত। এডুকেশনের সংজ্ঞায় জন মিল্টন বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড এন্ড সোল। Education is power, education is life, and ideal education is backbone of a nation. No nation can prosper without education, because, say John Milton, education is the harmonious development body, mind and soul. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে কথাটা বললেন, কোরআনে কারীমে 3টি সূরায় 3টি জায়গায় যেই কথাটা বলা হয়েছে, রাসূলের হাদিসে যে কথাটা বলা হয়েছে, ঠিক একই কথাকে কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করে গবেষণা করে জন মিল্টন বললেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড এন্ড সোল। শিক্ষা হলো 3টি জিনিসের সমন্বয়। হারমোনিয়াস ডেভেলপমেন্ট, শিক্ষা বিকশিত করে বডি, দেহকে, মাইন্ড, মনকে, সোল মানে আত্মা, মনের কথা বলা হলো, আমার আত্মার কথা বলা হলো। দেহ, মন, আত্মার সংমিশ্রণে একটি সত্যিকার মানুষ গড়ে ওঠে। কোরআন কারীম সে বাণীকে এভাবে বুলন্দ করেছে, উজ্জীবিত করেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আবার নবীকে প্রেরণ করেছি, এই জন্য তিনি 4টি কর্মসূচি নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। তার 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতুলু আলাইকুম আয়াতিকা, মানুষদেরকে কোরআনের আয়াত শিক্ষা দিবে, মানুষদেরকে কোরআনের শিক্ষা প্রদান করবে, 1 নম্বর কর্মসূচি। অনুযায়ীকুম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, 2 নম্বর কর্মসূচি হলো চারিত্রিক পূর্ণতা শিক্ষা দিবে, নৈতিক শিক্ষা দিবে। এখানে আসুন প্রাণপ্রিয় উপস্থিতি, আমার প্রিয় সরকি ইউনিয়নের মা এবং ভাইয়েরা, বিরোধ বিচক্ষণ অভিভাবক মন্ডলী, একটা সমাজের পরিবর্তনের জন্য পরস্পর সহযোগিতার প্রয়োজন। একটা ইউনিয়নের পরিবর্তনের জন্য একটা প্রতিষ্ঠান যথেষ্ট। আমরা সবসময় আফসোস করি, আমার বন্ধু স্যার বলেছেন, চীনের দুটো হলো হুয়াংহো নদী, হাতিয়ার দুটো হলো সরকি ইউনিয়ন। সরকি ইউনিয়নের মানুষেরা যুগ যুগ ধরে তারা অবহেলিত, লাঞ্ছিত, সকল দিক থেকে তারা উন্নয়ন থেকে বঞ্চিত। কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠান এই আপনাদের এই এলাকায় আলোর প্রদীপ প্রজ্বলিত করেছে। আসুন আমরা আগামী দিনের এই সরকি ইউনিয়ন সহ হাতিয়ার শিক্ষা ব্যবস্থাকে প্রজ্বলিত করার জন্য হাতিয়া আইডিয়াল স্কুলের মাধ্যমে আগামী দিনে আমরা পথ চলা শুরু করি। সুন্দর জীবনের স্বপ্ন দেখি, আমাদের সন্তানদেরকে সমৃদ্ধির পথে সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আত্মপত্রে বলিয়ান হয়ে আমরা কাজ করব। আপনাদের 2024 সালের 31 ডিসেম্বর
বছরের শেষ দিনে আপনাদের কাছে আহ্বানটুকু রেখে 25 সালের ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের সুন্দর সার্কিং এর প্রত্যাশায় এবং হাতিয়া দ্বীপ আইডিয়াল একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর বক্তব্য রাখেন হাতিয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাখাওয়াত মাহমুদ। আমার স্বপ্নের প্রতিষ্ঠান, তিতিক্ষার প্রতিষ্ঠান, অভিজ্ঞতার প্রতিষ্ঠান, প্রাণকেন্দ্র বীজবাজারের 2016 সালের শিক্ষা কার্যক্রম শুরু করে অত্যন্ত সুনামের সাথে আজ পর্যন্ত আমরা যে এসেছি, যে ব্যানারে, যে সাইনবোর্ডে হাতিয়া আইডিয়াল স্কুল, হাতিয়া আইডিয়াল স্কুলের আজকের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক অভিভাবক সমাবেশে উপস্থিত প্রিয় ভাই জনাব মাওলানা তৌফিকুল ইসলাম, আপনারা কেউ হয়তো জানেন, কেউ জানেন না। উনি হাতিয়ার বিশিষ্ট আলেম দ্বীন মুহাদ্দিস নুরুল আমিন সাহেবের সুযোগ্য সন্তান এবং প্রভাষক আরবি জাহাজমারা সিরাজুল উলুম আলী মাদ্রাসা। তিনি নিজেও একজন বিশিষ্ট আলেম আলহামদুলিল্লাহ। হাতিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে এই প্রতিষ্ঠান আমরা 2016 সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছি। 15-এর শেষের দিকে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি প্রতিষ্ঠানটি অনেক সমস্যা মোকাবেলা করে আল্লাহর রহমতে অত্যন্ত সুনামের সাথে আপনাদের সহযোগিতায়, সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় এই পর্যন্ত এসেছে এবং আমাদের পথ চলা অভিভাবকদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা চলতে থাকি ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার বক্তব্য সবসময় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সময় নিয়ে শুনতে হবে এবং হচ্ছে যেহেতু আজকের প্রোগ্রাম পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আমি কথা শুরু করতে হবে, এটার উপরে আমার বক্তব্য আছে। তো কাজেই রেজাল্টের কার্ডগুলো আপনারা যারা উপস্থিত আছেন গার্ডিয়ানরা সবাই সামনে নেওয়ার পরে আমি রেজাল্ট পর্যালোচনা করে এরপরে বাকি কথা বলবো। তো কাজে আমাদেরকে একটু সময় দিবেন, স্যাররা কার্ডগুলো দিচ্ছে, এই সময়টা আমাদেরকে দেবেন আপনারা। আপনারা যে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন ব্যস্ততার মধ্য দিয়ে, আমি আপনাদের প্রতি শুকরিয়া জানাই এবং আল্লাহ তাআলার প্রতি অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ব্যস্ততার মধ্য দিয়ে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে প্রোগ্রাম শেষ করা পর্যন্ত যাতে আমরা থাকতে পারি সেই তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতিষ্ঠানটি চেষ্টা করেছি জাগতিক শিক্ষার পাশাপাশি একটা স্কুল হলেও যাতে আমরা দ্বীন ইসলামকে সঠিকভাবে বাচ্চাদের মধ্যে তারা যাতে ধারণ করতে পারে সেই ব্যবস্থা আমরা রাখার চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠান শুরু থেকে নিয়ে আজ অবধি প্রতি বছরই আমরা মুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা রেখেছি। নানা সীমাবদ্ধতা, নানা সমস্যার মধ্য দিয়েও আমরা আমাদের তরফ থেকে সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করে আসছি। তো
আর এই প্রোগ্রামে আমাদের যে দাওয়াতি কার্যক্রমের ফলে শিক্ষকদের থেকে যে রিপোর্ট এসেছে সেটা হচ্ছে, যেহেতু আমরা 24 তারিখে মাত্র সমাপনী ঘোষণা করেছি প্রতিষ্ঠানের পরীক্ষার মধ্য দিয়ে, সে কারণে অনেকেই বেড়াতে গেছে, বাচ্চারা গার্ডিয়ান সহ, এইসব কারণে হয়তো আমাদের উপস্থিতি গার্ডিয়ানদের মধ্যে একটু কমই মনে হচ্ছে। সবাইকে ফেলে সুবিধা হইতো আমার জন্য। তারপরে এই মেসেজটা আশা করি আপনাদের মাধ্যমে সবার কাছে যাবে। বলে দেওয়া হয়, টিচাররা শেয়ার করে, এটাতে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে আপনি একটু আপডেট থাকতে হবে, সেখান থেকে জানবেন। এরপরে আবার স্কুলের পক্ষ থেকে নোটিশও করা হয়, বাচ্চাদের মাধ্যমে খবর দেওয়া হয় অ্যাবসেন্ট যাতে না থাকে। তো এখন সব মিলিয়ে সর্বশেষ যেটা দাঁড়ালো ফলাফল, সেটা আমি এখন ঘোষণা করব। কার বাবুর কি অবস্থা এখন বুঝে নেবেন। জি সম্মানিত অভিভাবকবৃন্দ, এ পর্যায়ে আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠানের পক্ষে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করছি এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এর নাম সহ আমি জানাবো, বাকিটা আপনারা পরে জেনে নেবেন। জি, নার্সারি প্রথমে নার্সারির ফলাফল এবং তাদের প্লেস আমি এখন ঘোষণা করব। নার্সারিতে প্রথম হয়েছে আয়েশা ফেরদৌস ইকরা, সে 400 মার্ক বরাবর পেয়েছে। 400 মার্কের পরীক্ষা হয়েছে, 400 মার্ক সে পাইছে। তার জিপিএ 5 হচ্ছে 5 পয়েন্ট, গোল্ডেন এ প্লাস, এটা তো বুঝলেন। এবার হচ্ছে দ্বিতীয় স্থান যে অধিকার করেছে, যে প্লেস যে ধরতে পারছে, সেটা হচ্ছে সুমাইয়া আক্তার। সে হচ্ছে প্রথম থেকে, অর্থাৎ যিনি যে প্রথম হয়েছে তার থেকে 3 মার্ক কম, 397, মাত্র 3 মার্ক কম পেয়েছে। তার মানে সেও মোটামুটি ভালোই গোল্ডেন প্লাস পেয়েছে দ্বিতীয়। এরপরে তৃতীয় যে হয়েছে উম্মে আইমান তৃতীয়, তার প্রাপ্ত মার্ক 394, তার মানে 97 থেকে 3 মার্ক কম পেয়েছে, 3 কম। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মধ্যে 6 মার্কের একটা ডিস্টেন্স আছে। এটা গার্ডিয়ানরা কি এই 3 জন উপস্থিত আছেন? একটু দাঁড়াবেন, কষ্ট করে দাঁড়াবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মাশাআল্লাহ 3 জনই উপস্থিত আছে। খুব ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই মেহনত করেছেন, বাচ্চাদের পিছনে সময় দিয়েছেন। একজন ভালো গার্ডিয়ানের শুধুমাত্র দায়িত্ব এটা না যে একটা ভালো প্রতিষ্ঠান খুঁজে সেখানে বাচ্চাকে দিয়ে দিলাম আর বললাম আপনারাই বাচ্চার বাবা মা, এটা না। ভালো সচেতন গার্ডিয়ানের দায়িত্ব হচ্ছে ভালো প্রতিষ্ঠান খুঁজে ভর্তি করানো এবং নিজেও কেয়ার করা সমানভাবে, প্রতিষ্ঠানের দিক নির্দেশনা মেনে সময় দেওয়া বাচ্চা, এটাও কিন্তু দায়িত্ব। এটা আপনারা পালন করেছেন, আপনাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি প্রথম শ্রেণীর ফলাফলে এবং তাদের প্লেস, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদের নাম ঘোষণা করব। প্রথম হয়েছে মেহেদী হাসান রবিন প্রথম হয়েছে। সে 400 মার্ক থেকে 376, নার্সারির তুলনায় মার্ক কিন্তু কম। জি, কিন্তু গোল্ডেন এ প্লাস এসেছে তার, অর্থাৎ 26-এ 80 আপ, সে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে আয়েশা আক্তার, দ্বিতীয় হয়েছে আরিফুল ইসলাম, নতুন আসছে আরিফুল ইসলাম, তার মার্ক 373 এবং হচ্ছে গোল্ডেন এ প্লাস তার আছে। তৃতীয় আয়েশা আক্তার। 3 জন গার্ডিয়ান কি উপস্থিত আছেন? প্রথম শ্রেণী 3 জন গার্ডিয়ান কি উপস্থিত আছেন? 1 জন, আর 2 জন অ্যাবসেন্ট আছে। এক হচ্ছে পিতামাতা, আরেক হচ্ছে শিক্ষক। কোন বাবা যদি নিজে প্রাইমারি শিক্ষক হয়, ছেলে যদি ইউনিভার্সিটির শিক্ষক হইতে পারে, এটা কি ভালো লাগে না খারাপ লাগে বলেন তো? বাবা হিসেবে বাবা যদি কৃষক হয়, ছেলে যদি ভালো পর্যায়ে যাইতে পারে, বাবার মন ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। একইভাবে আমরা যতটুকু জানি শিক্ষকদের মন এরকম নাকি হওয়া উচিত, যে আমি
একটা বাচ্চা তৈরি করেছি, একটা শিক্ষার্থী তৈরি করছি যে কিনা একটা ভালো কাজ করতেছি, এটার জন্য তাদের মন আনন্দিত হয় না, পুলকিত হয় না, বরং মন খারাপ হয়। বুঝি না এটা কি ধরনের। তো যাই হোক, অনেক ব্যথা পাই, কিন্তু আমি কখনো বিচলিত হই না। আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে যে কোনো সংকট মোকাবেলায় আমি প্রস্তুত আছি। এবং আপনারা জেনে খুশি হবেন, 2018 সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বই পাওয়ার জন্য আমার পুরাতন গার্ডিয়ানরা বলতে পারবে কি পরিমাণ হয়রানি আমাকে শিকার হইতে হয়েছে। তো আল্লাহর রহমতে এই পথ পরিবর্তনের পরে এগুলো যে পলিটিক্যাল একটা সিন্ডিকেটও আছে সেটা বাস্তব প্রমাণ হচ্ছে আপনার এই 25 সালের জন্য চাহিদা তালিকা আমি জেলা থেকে অনুমোদন নিয়ে আসছি। অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে বইয়ের জন্য এখন আর কারো কাছে ধর্ণা ধরা লাগবে না, আমি সরাসরি আনতে পারবো। সেই ডকুমেন্ট আমার হাতে আছে। এসব সিন্ডিকেট এগুলো ভালো না। শিক্ষকদের মধ্যে এই ধরনের ন্যারো চিন্তা ভাবনা যদি থাকে, সমাজকে কি দিবে, বাচ্চাদেরকে কি দিবে, জাতিকে কি দিবে। এই প্রতিষ্ঠানে আজ পর্যন্ত কোন বাচ্চাকে আমরা কাউকে ছোট করে দেখা শিখাইনি। এক প্রাইমারি স্কুল আমার ওই যে প্রসারের একটা পোস্টার কি, আমি এটা মাইকে বলতেছি সবাই শুনতেছে, প্রসারের একটা পোস্টারকে তার স্টুডেন্ট দিয়ে বলছে যে এটা ছিঁড়ে ফেলো, আইডিয়াল স্কুলের পোস্টার এটা ছিঁড়ে ফেলো। কাকে বলছে? একজন শিক্ষক তার স্টুডেন্টকে বলছে। ওই বাচ্চা তখন মাত্র 3য় শ্রেণীতে পড়ে, সে ছিঁড়ে ফেলছে। কিন্তু এখন তো ওই বাচ্চা 3য় শ্রেণীতে নাই, এখন সেই বাচ্চা ইন্টারমিডিয়েট পড়তেছে। এখন বুঝাবে আর ওই টিচারের প্রতি ঘৃণা জমবে যে এই লোক আমাকে একটা খারাপ কাজ শিখিয়েছে। এই প্রতিষ্ঠানে এই প্র্যাকটিস আমরা করি না। কখনো কোনো বাচ্চাকে আমরা বলি না অমুক প্রতিষ্ঠান খারাপ, আমাদেরটা ভালো। আমার কোনো সহকর্মীকে এটা বলতে দেই না। ক্লাসে একজন আদর্শ শিক্ষক হিসেবে তাদের যোগ্যতা যা আছে, এটার আলোকে একজন আদর্শ শিক্ষকের যে বক্তব্য হওয়া উচিত, যে চরিত্র হওয়া উচিত, তারা সবসময় চেষ্টা করে নিজের চরিত্র দিয়ে প্রতিষ্ঠানের চরিত্রকে সংরক্ষণ করতে, তারা সবসময় চেষ্টা করে। এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে যাই সবকিছু দিতে পারবো এমনটা তো না। কিছু বিষয় আছে আমার সামর্থ্যের বাইরে, সেটা হয়তো আমি পারি না, কিন্তু আমার চেষ্টা, আমার কোনো ত্রুটি নেই। যারা আমার সহকর্মী আছে তারা বলতে পারবে কি পরিমাণ আমি স্পটে থাকি বা না থাকি। কোনো গার্ডিয়ান যদি বলেন স্যার আমি আপনাকে তো সবসময় এসে পাই না, এটাতে আমি হয়তো এই সাপোর্ট আমি দিতে পারবো না, কিন্তু মনে মগজে এই প্রতিষ্ঠান থাকার সুবাদে আমার সহকর্মীরা বলতে পারবে যে আমি কিভাবে তাদেরকে তৈরি করি এবং কিভাবে শিক্ষার্থী তৈরি করি, কি পরিশ্রম, কি মানসিক পরিশ্রম আমার আছে এই প্রতিষ্ঠানের জন্য। এটা আমার সাথে যারা আছে ওনারা বলতে পারবে। সুতরাং আপনারা যদি এর কদরটা করেন, এর কদরটা যদি করেন, তাহলে পরে এলাকা উপকৃত হবে, বাচ্চারা উপকৃত হবে, তাদের ভবিষ্যৎ তৈরি হবে। আপনি খরচের একটা বিষয় আপনারা বলেন, খরচ তো আপনি এই বাইরের একটা কিন্ডারগার্টেনে ভর্তির অবস্থা দেখেন, সেখানে মাসিক টিউশন ফি খোঁজখবর নেন, এবং নুরানি মাদ্রাসার সাথে যদি মিলাইতে যান তাহলে কিন্তু মিলবে না। তাদের বিভিন্ন খাত আছে ইনকামের, ওয়াজের একটা আয়োজন করলে একটা ইনকাম আছে, বিভিন্নভাবে ইনকামের তাদের সুযোগ আছে। আইডিয়াল স্কুল আজ পর্যন্ত টিউশন ফির বাইরে, প্রাতিষ্ঠানিক খরচের বাইরে, যে ফ্যান একটা নষ্ট হয়ে গেছে, আপনি তো সচ্ছল গার্ডিয়ান, এখানে 1000 টাকা দেন, আজ পর্যন্ত আমার মুখ থেকে, আমার কোনো সহকর্মীর মুখ থেকে এটা বের হয়নি, কখনো বের হবেও না। এখানে এই প্রতিষ্ঠানে অবকাঠামো দাঁড় করাতে আমি তখন ছাত্র অবস্থায় আমার পুঁজিটাকে এখানে বিনিয়োগ করেছি, যা আমার ছিল। সেটা আমি ফ্যামিলি থেকেও নিই নেই, বাবা মা থেকেও নিই নেই, আত্মীয় স্বজন থেকেও নিই নেই, কারো থেকে নিই নেই। আমার নিজের পুঁজিটাকে আমি এখানে ইনভেস্টমেন্ট হিসেবে করেছি। সামনে শুধু একটাই কারণ ছিল, আমার প্রধান মেহমান আজকের তাফিকুল ইসলাম স্যার, উনি বলেছেন যে আমার অনেক সম্ভাবনাকে আমি ফাইল ফেলে এখানে বসে আছি, আমি সেটা রিসিভ করিনি। এবং এটা নিয়ে আমার পারিবারিকভাবে যে সবাই খুশি তাও না, কিন্তু এরপরও আমি আমার প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্য আমার মনে মগজে প্রতিষ্ঠানকে রেখেছি এবং আপনাদের বাচ্চাদের জন্য সময় দিচ্ছি। আপনারা যদি মূল্যায়ন করেন তাহলে প্রতিষ্ঠানে এগিয়ে যাবে। এবং অভিভাবকদের
সদিচ্ছার উপরে নির্ভর করবে প্রতিষ্ঠান কত দূর যাবে। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং সম্মানিত অভিভাবকদের সর্বোপস্থিতিতে হাতিয়া আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠান প্রাণ ফিরে পেয়েছিল। এমনই আয়োজনের ধারা অব্যাহত থাকুক প্রতি বছর, এমনটাই প্রত্যাশা। দোয়া ও শুভকামনা হাতিয়া আইডিয়াল স্কুলের সাথে সম্পৃক্ত সকলের জন্য। শুভেচ্ছান্তে ইয়াসিন আরাফাত ইবু, সহকারী শিক্ষক, হাতিয়া আইডিয়াল স্কুল।